হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞাनं তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক নাম্বার 54। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ব্রহ্মভূত ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নাত্মা, প্রসন্ন চিত্ত মানে না শোক করেন, না কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করেন, সমস্ত ভক্তি কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি আমার পরাভক্তি করেন। শেষ কথা। বিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের শুদ্ধ ভক্তিতে যুক্ত হওয়ার জন্য এর অর্থ যিনি তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়েছেন। ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না। ব্রহ্মের অনুভূতি হলে সেব্য ও সেবকের মধ্যে কোনো ভেদ থাকে না। তবুও উচ্চস্তর দিব্য চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে। জড়জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে তাতে দুর্ভোগ থাকে, কিন্তু চিৎজগতে শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় কোনো দুর্ভোগ থাকে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তের কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করা থাকে না। যেহেতু ভগবান পূর্ণ, তাই ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হলে জীব ও পূর্ণতা প্রাপ্ত হয়। তখন সে সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মতো হয়। কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না, তাই তিনি স্বভাবত সর্বদা উৎফুল্ল। ভগবৎ সেবায় সম্মুখভাবে নিযুক্ত থাকার ফলে তিনি জাগতিক ক্ষতির জন্য কখনোই অনুশোচনা করেন না অথবা লাভেরও আকাঙ্ক্ষা করেন না। জড় সুখ ভোগের জন্য তার আর কোনো বাসনা থাকে না, কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ এবং তাই তারা তার নিত্যদাস। তিনি জড়জগতে কাউকেই উচ্চ ও নীচ বলে গণ্য করেন না। উচ্চ ও নীচ বোধ ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী প্রকাশ বা অপ্রকাশের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না। তার কাছে পাথর ও সোনার একই মূল্য। এটি ব্রহ্মভূত স্তর এবং শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তরে উন্নীত হতে পারেন। সেই স্তরে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র্য নাশ করার ধারণা নারকীয় বলে মনে হয়। স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে আকাশ কুসুম বলে মনে হয়। এই ইন্দ্রিয়গুলিকে বিষ দাঁতহীন সাপের মতো মনে হয়। বিষ দাঁতহীন সাপের কাছ থেকে যেমন কোনো রকম ভয়ের আশঙ্কা থাকে না, তেমনি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলি থেকে আর কোনো ভয়ের আশঙ্কা থাকে না। জড়জগতের বন্ধনে আবদ্ধ ভবরোগাক্রান্ত মানুষদের কাছে এই জগৎ দুঃখময়, কিন্তু ভগবত ভক্তের কাছে
সমগ্র জগৎটি বৈকুণ্ঠ বা চিৎজগতের মতো এই জড় ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ভক্তের কাছে একটি পিপীলিকার থেকে গুরুত্বপূর্ণ কেউ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন, তার কৃপায় এই ধরনের স্তর লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।